আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক বেরিয়ে আসছে সাবেক এমপি মন্ত্রীদের দুর্নীতির খবর। সেসব খবরে সরব দুর্নীতি দমন কমিশন। এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে সংস্থাটির মহাপরিচালক জানান, ১৩৭টি বাস ক্রয়ের অনিয়মে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিনুল্লাহ নূরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও ABM আমিনুল্লাহ নূরী সাবেক সচিবের বিরুদ্ধে ১৩৭ বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১৯০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ IFIC ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং IFIC ব্যাংকের সাবেক MD শাহ আলম সরোয়ারের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। জনাব সালমান এফ রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সরোয়ার সাবেক MD IFIC ব্যাংক PLCর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ ১৯০৭ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদক মহাপরিচালক জানান, ১০৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক MD এস আলমের ছেলে সহ ৫৮ জনের নামে চট্টগ্রামে দুদকের মামলা হয়েছে। আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান MD মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের ১৪ জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এছাড়া NBR-এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক যুগ্ম কর কর্মকর্তা সাইফুল আলম এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধেও দুদক অনুসন্ধানে নামবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। জনাব সাধনচন্দ্র মজুমদারের ৪ মে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।